কারো জীবনের শেষ অধ্যায় ভরে যায় পরিবারের ভালোবাসা আর নিরাপদ আশ্রয়ে, কিন্তু এখানে এই টিনের ঝুপড়িতে শুয়ে থাকা মানুষটির গল্প অন্যরকম। ভাগ্যের নির্মমতা আর পরিবারের অবহেলায় একসময়ের পরিশ্রমী হাত আজ রাস্তায় ঠাঁই পেয়েছে। বগুড়ার গাবতলীর ঈশ্বরপুর গ্রামের বৃদ্ধ লিয়াকত আলী প্রামাণিক ৩০ বছর প্রবাসে কাটিয়েছেন। প্রথমে কুয়েতে, পরে সৌদি আরবে মালবাহী ট্রাক চালিয়েছেন। পরিবারের স্বপ্ন পূরণের জন্য উপার্জিত প্রতিটি টাকাই পাঠিয়েছেন দেশে। সন্তানদের ভবিষ্যৎ গড়েছেন, কিন্তু নিজের জন্য রাখতে পারেননি একটি নিরাপদ ঘরও। কিছু নাই আমার, এই দিন পড়ে আছে, এখন ভাই এটি পড়ে আছে, ভাই খাবার দিচ্ছে। এই প্রবাসী বহুদিন করে আসছি, সৌদি কুয়েত করে আসছিল, ওগুলো করে এসে লাভ কী হলো বাবা? টাকা দেখলাম, টাকা লাগলাম, খালি ওই টাকা এই ধরনের পেলাম না। টাকা দিয়েছিলাম এক জায়গায় অ্যাকাউন্টে টাকা, বোনটা দিলে বোনটার নামে পাঠাচ্ছিলাম, বাপের নামে পাঠাচ্ছিলাম। জানা গেছে, ঝর্ণা নামের এক নারীর সঙ্গে বিয়ে করে সংসার পেতেছিলেন লিয়াকত। সেখানে একটি মেয়ের সন্তান জন্ম নিলেও সুখের আশায় স্ত্রী চলে যান স্বামী লিয়াকতকে ছেড়ে। মেয়েও পরে বিয়ে করে চলে যায় শ্বশুরবাড়িতে। ১.৫ যুগ আগে বিদেশ থেকে ফিরে ঢাকায় শুরু করেছিলেন আদম ব্যবসা, কিন্তু সহযোগীর প্রতারণায় ৩০ লাখ টাকা মূলধন হারিয়ে পথে বসে যান লিয়াকত। অপরদিকে বাবার পৈতৃক সম্পত্তি থেকেও করা হয় বঞ্চিত। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন লিয়াকত। অসুস্থ শরীর নিয়ে বোনের বাড়িতে আশ্রয় নিলেও ২৯ অক্টোবর তাকে বাড়ির পাশে কবরস্থানের কাছে ফেলে রেখে যায় তারা। শেষ পর্যন্ত গ্রামের মানুষের উদ্যোগে রাস্তার পাশে একটি ছোট্ট টিনের ঝুপড়ি হল তার শেষ আশ্রয়। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। অসুস্থ লোক, অত দুনিয়ার মুখে কেউ নাই এখন, চক ওটি ফেলে থেকে চক, আর ভাই বেড়াদার নাই আছে তো বর্তমান বেঁচে তো আছে। কি অন্যায় করছে না অন্যায় করছে করছে, সুচিকিৎসার ব্যবস্থা সরকার থেকে করবি নেই করবি, পরিবারের কাছ থেকে কি চান? পরিবার আমার অকলিয়া যাও বাড়ি লিয়া যান থুবি, এটাই চাই। ওরই তো ভাই আর অসুস্থ, মানে অ্যাজমা রোগ আছে, তাই হাই ফাই করার অ্যাজমা রোগ আছে। তা চিকিৎসার জন্য আপনারা যা করতে পারেন সেটা সঠিক আছে তাই জানাবেন। আর দ্বিতীয় কথা হলে কি, অতি তাড়াতাড়ি তাই একটা ভালো বাসস্থান থাকতে পারে। দীর্ঘদিন বিদেশে ছিলেন, বিদেশে অর্থ ইনকাম করছে, সেগুলো অর্থ নাকি তার ভাই বোনদের মধ্যে বিলিয়ে দিয়েছে। দেওয়ার পরে তার এই করুণ অবস্থা, তাকে এখানে কবরের পাশে রেখে গেছে। এখন আমার যা প্রত্যাশা, আমি চাইছিলাম প্রশাসন তাকে দৃষ্টিতে দেখে। শুধু বয়স নয়, ঠান্ডাজনিত শ্বাসকষ্টে প্রতিদিন যুদ্ধ করেন ৮০ বছরের অসুস্থ লিয়াকত। একটু চিকিৎসা আর থাকার স্থায়ী জায়গা, এটাই এখন তার সব ইচ্ছে। কাম নাই বাবু, টাকা করে কালি নেই, চিকিৎসা করে কেনা, এই বড় ব্যাপার। এই নই থাকা লাগে। আজকে ভিজে গেছেন, আজকে ভিজে গাও ভিজে ছাড়া খাইখুই করে থাকছি। সরকার ছাড়া কেন দিচ্ছি? আর এখন সরকারি আমার ব্যবস্থা করে না হলে। যাদের জন্য প্রবাসে জীবন কাটালেন, শেষে তাদের কাছেই পেলেন অবহেলা। একটা মানুষের জীবন এভাবে কি রাস্তার ধারে শেষ হয়ে যাওয়া উচিত? একটু জায়গা, একটু যত্ন, হয়তো শেষ নিঃশ্বাসটুকু শান্তিতে নিতে পারতেন এই অসহায় মানুষটি। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।